কবিতা পাঠ করছি। কালো মাছ চক্কর দিচ্ছে, সেলিম মল্লিকের কিছু কবিতা। বইটি নতুন এসছে, তো দেখা যাক কি কি কবিতা আমরা এখান থেকে পাই। আশা করি আপনাদের ভালো লাগবে। শরীরের ভার। পিঁপড়েরা সরল পথ তৈরি করে অন্বেষণ বুকে ধরে চলে, উপরে উঠে নিচে নামে। আমাদের ঘুমের সময় মাথার ভেতর থেকে তাদের গতি স্নায়ুর মধ্যে ছড়িয়ে পড়ে। আমাদের শরীর তখন শরীরের ওজনের লক্ষ হাজার গুণ বেশি ভার বইতে গিয়েও অক্ষম হয়ে শুয়ে থাকে না। শিমুল বীজের মতো ওড়ে সমগ্র নক্ষত্রপিণ্ড পিঠে নিয়ে। আমরা তো নক্ষত্র অন্বেষণ করিনি, নিজেদের খুঁজছিলাম কেবল। মাংস বাড়তে বাড়তে যৌবনকালে কিভাবে এত এত নক্ষত্র বেরিয়ে এসে আমাদের উপরেই চেপে বসল, ভুলেই গিয়েছিলাম। এসব নক্ষত্রে আমাদের কয়েক জন্মের স্মৃতি জ্বলতে জ্বলতে পড়ছে। দুঃখ। তোমার জন্যে আমার ভেতরটাকে পরিচ্ছন্ন করে রাখি। পাতার উপর এভাবে লেখা শেষ হলেও চাকার ঘর্ষণের শব্দ দিক বিদিকের বাতাসে কিছুতেই ফুরোচ্ছে না। মন্দার দিনে চাষিদের ফেলে দেওয়া ফুলের স্তূপে তীব্র পচন মাছি ভন ভন ওড়ে। সুখ 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 দুঃখ, দুঃখ সুখ, দুঃখ দুঃখ, একটার পরে আরেকটা মাস আসতে বসতি গড়ে চলে যায়। ভাবিয়ে মারে চাকার ঘর্ষণের শব্দ, গতি। যত মন্থর হয় ঘর্ষণের আওয়াজ, ততই ভারী আর স্থায়ী হতে থাকে। মাটিতে দাগ বসে, চামড়া এবড়ো থেবড়ো হতে হতে জমিনের মতো ফাট নেয়। শুধুই শুকনো হাহাকার, এতটুকু রক্ত জল যেন অবশিষ্ট পড়ে নেই। সম্পর্ক। আমি নই, আমি কিছুই বলছি না। তোমাকে আশ্রয় করে আগলে রাখার সৌন্দর্য স্বয়ং কালিদাস বর্ণনা করেছেন। হরিণ শিশুরা যে বনে খেলে বেড়াতো তার পরিমণ্ডলে। আমি শুধু লুকিয়ে দেখেছি। নির্জন মমতা অবলা জানোয়ারের জন্যে দুই চোখে সবাতাস পাতার চাঞ্চল্য তোমার মাটিকে রোদের আলপনা দিয়ে গড়ে তুলেছে। বন জ্যোৎস্নার ছবি ভাঙলে যত সম্ভাবনা পাওয়া যাবে, আমাদের মিলন তাদের থেকেও বেশি ফুল ও ফলের সঙ্গে সম্পর্কিত। বিবাহ এখন প্রাচীন লোকাচার। আংটির ধাতু, কয়েক সহস্র মুদ্রা, চাঁদের মুখ দেখতে চাওয়া। জানি না কেন এত সব গাথায় বেঁধেছিলেন অমর পূর্বপুরুষেরা। প্রেমের কবিতা লিখতে গিয়ে। নিরীহ একখানি প্রেমের কবিতা লিখতে গিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে জাগতিক নরকে। ধর্ষণের প্রস্থান পেরিয়ে পেরিয়ে হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছি। বিক্ষত পায়ের পাতায় পাতায় আয়ুবতী লতার রস লাগিয়ে পাথরের উপর বসে দেখি দূরের বাতাসে কত পোকা। শেষে দৃষ্টি নিবদ্ধ হয় বৈষয়িকের বাগানে। সেখানে দগদগে গোলাপের রক্ত মাংসে ঠিক ঠিক করছে রোগ আর শোক। চোখে স্বপ্ন দেখার সময়গুলো মোচড় খাচ্ছে। কিছুই স্বর্গে যাবে না, বরং স্বর্গীয় আকাশ এবং পাখিদের দল পৃথিবীতে চলে এসেছে। নূপুর খুঁজতে খুঁজতে বিনা হাতে এক ব্যক্তি তারায় পরিণত হলো। কাল কালান্তর বাদে তার প্রাণের জ্যোতি এসে পড়েছে মাঘ মাসের ঠান্ডা মাটিতে। সন্ধে থেকে শয়তানের সঙ্গে তাস খেললাম অনেক। ভারী রাতে চোরের প্রত্যক্ষ দেখা পেলাম। ভোরের দিকে বিকট গন্ধের গণিকারা বাড়িতে ফিরছে। নৈশ অপেরা। জঞ্জাল জনপদ, মোড়ে মোড়ে উচ্চ বাজ পিশাচ ডাকছে নৈশ অপেরায়। রাস্তায় হারানো নূপুরের শব্দ সঙ্গীতের মার্গ ধরে কোটি কোটি বছরের তারার জগতে আরও একটি তারা হয়ে জন্ম নিয়েছে। আমাদের অন্য কোথাও যাওয়া নেই।
এক নরক থেকে আরেক জাহান্নামে বাস করতে করতে মাংসপিণ্ড পাথর হয়েছে। পাথরে আগুনের জনি দেখে জ্বলে উঠে পটপট আকাশ পর্যন্ত। গান গাইতাম, এক বীর্য বমি করি, রক্তাক্ত বীর্য, বিবর্ণ বীর্য, কুয়াশা কুয়াশা গোলাপ। চলমান পৃথিবীর মাঝখানে স্বপ্ন হাঁপু খেলছে। স্বপ্নের পিঠে কালশিটে দাগ, স্বপ্ন দেহাতি ভাষায় নিষ্পাল বালকের মুখে অবর্ণনীয় বাক্যে ঘুম ছুটে যাওয়া আওয়াজ করছে। মাথাভর্তি পোকা, পথঘাটে পোকারা কিলবিল করে। শেষ মুহূর্তে চন্দ্রাহুত ফুল। কালো কাঠের টেবিলের উপরে কালো রক্ত ভর্তি মদের বোতল, গোলাপের মতো লাল মাংস, লাল মাংসের মতো গোলাপ। রাত্রিবেলার ভারী ও জটিল সময়ে দেহের সম্পর্কের সম্পর্কিত দুটি মানুষ মুখোমুখি বসে ওফেলিয়ার জীবনের শেষ মুহূর্তে চন্দ্রাহত ফুল নিয়ে কথা বলছে। আহা, কি নিদারুণ সুন্দর! জলের ধারাতেও তবে অনিবার্য গান থেমে যায়। আত্মহত্যার মতো এত বড় স্পর্ধা আর কারই বা আছে, যে মুহূর্তকে বেতোয়াক্কা রেখে শেষ সিদ্ধান্ত নিতে পারে। আজকাল দেয়াল ঘড়িতে ঘন্টার শব্দ হয় না, অবাধে মানুষ দুটি কাল কাণ্ডকা জ্ঞান হারিয়ে কথা বলে যাচ্ছে। তারা জানে পাগল হওয়া ছাড়া অন্য কিছুই হওয়ার নেই। একজন মরমী ঘাতকের কথার মধ্যে উদাসীন ভাবে কিন্তু খুব নির্দিষ্ট করে রক্তে মাংসে জড়িয়ে ডুবে গিয়েছিল তাদের অস্তিত্ব। ফুল কেন ফোটে? মৃত্যুর জন্যে বিন্দু বিসর্গ চাঁদও পড়েনি। হাওয়া মাছের মতো ভেসে মিলিয়ে যায় পুকুরের ঠান্ডা বুকে। সাদা বিছানায় কালো পোকা শুয়ে আছে। মাঘ মাস এসে কোকিলকে ভোরবেলা জাকিয়ে ঘুমন্ত আত্মাদের শরীরের মতো আঘাত করছে। মাটিতে বসে যারা ভারী রাত অবধি গান আর নেশায় মেতেছিল, তারা কি সকালে নক্ষত্রের দোষে স্মৃতিহীন ঘুরে বেড়াচ্ছে বাজারের কোলাহলে? কিছু বোঝা যাচ্ছে না। ফুল কেন ফোটে? অদৃশ্য ঘণ্টা। এই পৃথিবীতে অপার্থিব বেশ কিছু শব্দ আছে, সবের শরীরে আছে প্রাণীদের প্রাকৃত দুঃখ। অদৃশ্য ঘণ্টা পড়ে আছে রোদে পুড়ে যাওয়া প্রাচীন কালের কুয়াশায়। তুমি আমাকে কেন ডেকেছিলে? আমার ধনুক নিয়ে আমি যখন কাঁদছিলাম বাড়ির উঠোনে অর্জুন গাছের তলায়। ফের কেন আমাকে ডাকছো? বয়স সিংহাসনের মতো অথর্ব এখন। গিরগিটির গলায় বিশ্বরূপের এক ছটাক আলো পড়েছে। কেন আবার আমাকে ডাকো? পাহাড় পেরোতে পেরোতে পতন ঘটেছে আমার। ঘটান্তরে দুটি দীর্ঘ ডিম্বজ প্রাণী, তাদের কঙ্কাল মাটিতে শুয়ে আছে। কতবার কতভাবে শেষ হয়েছে সময়ের বহু খেয়াল। নির্বীজ ফল কিছু কম ফলেনি। এমন অবধি গাছে গাছ পৃথিবীতে প্রথম উদ্ভিদগুলো অপুষ্পক ছিল, ফুল ফোটেনি। নির্বাক মাথা নেড়ে নেড়ে দিন ফুরিয়েছে। সেই সমস্ত দেহের কোটি বছরের পাথরে অসমাপ্ত জৈবিক দাগ। ভূমিতে প্রাচীন গর্ত, প্রাচীন অন্ধকার, তাতে প্রাচীনতম জীবেরা আলো দেখলে ভয় পায়। অনুমান করি অন্ধকারের প্রতি আস্থাশীল হয়েছি বটে। এত ঘটান্তরের মধ্যে ঝিঝি ডাকছে, ওই হল আমার শোনা সবচেয়ে পুরনো গান ও কান্না। গ্রহচক্রে আবার আমাকে শুকনো নেশার পৃথিবী ডাকছে। বাজারের কোলাহল ছাড়িয়ে চা গুমটির পেছনে নরক উপচে পড়া অন্ধ অন্ধকারে। টাটকা সবজি আর দুধ কেনার সময় সামান্য পয়সা বাঁচিয়ে রেখেছি। এসো বন্ধু, এইখানে মৃত্যুর সঙ্গে প্রতি নিঃশ্বাসে ছেলে খেলা করি। আমাদের প্রেমিকারা আমাদের অসম্ভব সন্তানের সোয়েটারে শীতের ফুল তুলছে। আংটিহীন রোগা রোগা আঙ্গুলে আমরা রাত্রিবেলা কেউ কারো কাছে যাব না। গ্রহচক্রে ঘুরব দুনিয়ার পিছু পিছু। ঈশ্বর মরে গেছে,
গ্রস্ত ভূত হওয়ার অনেক আগে থেকেই জানি এ কথা। ধন্যবাদ সবাইকে।